ভূমিকাটা একটু করছি। গণতন্ত্রের উত্তরণের স্বপ্নে বিপুল জাতি গত 12ই ফেব্রুয়ারি তারিখে বিপুল উৎসাহ উদ্দীপনার সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছিল। মূলত দীর্ঘদিন ধরে ন্যূনতম গ্রহণযোগ্য কোনো নির্বাচন অনুষ্ঠিত না হওয়ায় এই নির্বাচন নিয়ে দেশে বিদেশে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল। তফসিল ঘোষণার পর একজন প্রার্থীর অকস্মাৎ মৃত্যুর কারণে শেরপুর 3 আসনের ভোট গ্রহণ স্থগিত হয়। বাকি 299 আসনে সকাল 7:30 থেকে বিরতিহীনভাবে বিকেল 4:30 পর্যন্ত ভোট গ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সংসদ নির্বাচনের সঙ্গে যুগপৎ রাষ্ট্র সংস্কার প্রশ্নে একটি গণভোট অনুষ্ঠিত হয়। নির্বাচনের পর ফলাফলের গ্যাজেট প্রকাশ এবং নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে বিজয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়েছে। নির্বাচনের সাধারণ তথ্যগুলো আমি পড়ছি না, অনুগ্রহ করে আপনারা একটু এখানে বা আপনাদের ডেস্কে দেখে নিন। এখানে সবগুলো প্রার্থী সবগুলো দলের কত প্রার্থী ছিল এগুলো বলা হয়েছে। নারী প্রার্থীর সংখ্যা কোন দল থেকে এসেছে সেটা বলা হয়েছে। শতাংশের হিসাবও এখানে আছে। জাতীয় প্রেস ক্লাবে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রার্থীদের সম্পর্কেও এখানে বলা হয়েছে। নির্বাচনের ফলাফল এবং সরকার গঠন এটাও মোটামুটি আপনারা জানেন। আপনারা যদি মনে করেন তাহলে আমি এই অংশটাও পড়ছি না। পূর্বেই উল্লেখ করা হয়েছে যে ইতিমধ্যেই 297 জন নবনির্বাচিত সংসদ সদস্য শপথ গ্রহণ করেছেন এবং বিজয়ী দল বিএনপি কর্তৃক সরকার গঠন করা হয়েছে। সরকার গঠনের ক্ষেত্রে বিএনপি দলের বাইরে থেকে জোট সঙ্গী গণসংহতি আন্দোলন এবং গণ অধিকার পরিষদ থেকে 2 জন সংসদ সদস্যকে মন্ত্রিসভায় নিয়েছে। এই নির্বাচনে 85 জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে 7 জন বিজয়ী হয়েছেন। এই 7 জনের মধ্যে 6 জন বিএনপি, 1 জন স্বতন্ত্র প্রার্থী। স্বতন্ত্র হিসেবে বিজয়ী ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপি দলের সাবেক নেত্রী এবং সাবেক সংসদ সদস্য। উল্লেখ্য, বিএনপি দল থেকে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন 10 জন প্রার্থী। ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের 79 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। বিজয়ী হয়েছেন মাত্র 4 জন। এই 4 জনই বিএনপি দলের সদস্য। দলটি থেকে 6 জন সংখ্যালঘু প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। কেমন হলো জাতীয় নির্বাচন এবং গণভোট, এখান থেকে কিছু অংশ আমি এখান থেকে একটু পড়ছি। সুযোগ পর্যবেক্ষণ সংস্থা হিসেবে নির্বাচনের দিন পর্যবেক্ষণ করে না। আনুষ্ঠানিকভাবে পুরো নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণ করে। আমরা এটাকে বলছি যে ইলেকশন প্রসেস মনিটরিং, ডে অবজারভেশন করি না। তবে এবার আনুষ্ঠানিকভাবে সুজনের পক্ষ থেকে 64টি জেলার 64টি নির্বাচন এলাকা বাছাই করা হয়েছিল পর্যবেক্ষণের জন্য। প্রতিটি জেলা থেকে 4 জনের একটি দলকে নির্বাচন ব্যবস্থা পর্যবেক্ষণের জন্য প্রশিক্ষণ প্রদান করা হয়, যাতে পদ্ধতিগতভাবে নির্বাচন পর্যবেক্ষণ করা যায়। এছাড়াও সুজন দেশি বিদেশি পর্যবেক্ষক সংস্থা, গণমাধ্যম এবং সরকার, নির্বাচন কমিশন ও রাজনৈতিক সহ নির্বাচনের সঙ্গে অন্যান্য অংশীদারের পর্যবেক্ষণ এবং মন্তব্যকেও আমলে নিয়ে এই নির্বাচন মূল্যায়ন করেছে। তাই আমরা প্রথমেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিভিন্ন অংশীদারের পর্যবেক্ষণ এবং মন্তব্য তুলে ধরতে চাই। প্রধান নির্বাচন কমিশনার কি বলেছেন সেটাও আপনারা পড়েছেন। আমি যদি খুব সংক্ষেপে বলি, সিইসি বলেন, কিছু ত্রুটি বিচ্যুতি সীমাবদ্ধতা তো থাকবে। 18 কোটি মানুষের একটা দেশ, 12 কোটি 70 লাখ ভোটারের দেশ। আর যদি রেফারেন্ডাম সহ হিসাব করলে 25 কোটি 40 লাখ ব্যালট ছাপতে হয়েছে। সবার সহযোগিতা না হলে এই সুন্দর নির্বাচন উপহার দিতে পারতাম না। আমরা দেশবাসীর কাছে কৃতজ্ঞ, রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে কৃতজ্ঞ, ভোটারদের কাছে কৃতজ্ঞ। একটা লাইনে উনি বলছেন, এম নাসিরউদ্দিন, আমরা ওয়াদা করেছিলাম একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচনকে উপহার দেব, সম্পূর্ণ নিরপেক্ষ একটা নির্বাচন উপহার দেব। আমরা বিশ্বাস করি সেটা উপহার দিতে পেরেছি, এটা সবাই স্বীকৃতি দিচ্ছে। আমি খালি 2টা প্যারা বললাম, বাকিটা আপনারা একটু দেখে নেবেন, ইতিমধ্যেই আপনারা জানেন, দরকার নেই।